এই বিল পাস করার পরে বা পলিগেমি শব্দ শুনতেও বা চাইল্ড ম্যারেজ শুনতেও বা আর্লি ম্যারেজেস দেখা যেতা এটা শুনতেও মানে আমরা মানুষের মাথাত আয় সোসাইটির যেন এটা তো খালি মুসলমানে করুন। বাট যদি ফ্যাকচুয়াল বেসিসে যদি আমরা মাথাটা করি পলিগেমি হোক আর চাইল্ড ম্যারেজেস হোক এই দুই জিনিস মানে ম্যারেজ ইনস্টিটিউটের ভিতরে আমি হামায় সোসাইটির। আর এটা যদি আমরা ট্রেন্ড হিসাবে দেখি সোসাইটির এটা বহুত আগে থেকে চলিয়া। আর পলিগেমি হোক আর চাইল্ড ম্যারেজেস হোক কোনো একটা পার্টিকুলার রিলিজনের লগে অ্যাসোসিয়েট করাটা আমরা মানুষের সবচেয়ে বড় ভুল। এটা কোনো রিলিজনের লগে অ্যাসোসিয়েট করা যেত না। বাট আমরা সোসাইটির আইজ খাইল পলিগেমি আর চাইল্ড ম্যারেজর চিন্তা আইতেও মাথা আইতেও ভাবুন যে এটা খালি মুসলমানে করুন। মুসলমানের লাগি একটা মানে পারসেপশন ক্রিয়েট করা হয়ে গেছে। বাট যদি আমরা সোশ্যাল ট্রেন্ড দেখি সোসাইটির ট্রেন্ড যদি আমরা দেখি চাইল্ড ম্যারেজেস আগে সব ধর্ম হইতো আগে এটা। আর পলিগেমি সব ধর্ম হইতো। পলিগেমি মানে প্রসেস একটা চলিয়া আর বহুত আগে থাকিন চাইল্ড ম্যারেজেসও বহুত আগে থাকিন আসলো। বাট চাইল্ড ম্যারেজের মাতলে গত বছর 2024 মুসলমানের লাগিন একটা বিল পাস হয়েছিল যেটায় আসাম মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স অ্যাক্ট 1937 একটা রিপিল করছে। আর পরে একটা ইন্ট্রোডিউস করা হয়েছে মুসলমানের ম্যারেজ অ্যান্ড ডিভোর্স বিল একটা যেটা এখন একটা কিছু 2025। সো এটা চাইল্ড ম্যারেজের ডাইরেক্ট অ্যাবলিশ করা হয়েছে যেটা বহুত উত্তম ডিসিশন লইছে আসাম গভর্নমেন্টে যেটা বহুত অ্যাপ্রিসিয়েটর লাইক অবভিয়াসলি আমরা অ্যাপ্রিসিয়েট করা আসলাম বিং এ মুসলিম অ্যান্ড বিং এন আসামিস অ্যান্ড অলসো বিং এন ইন্ডিয়ান। আমরা চাইল্ড ম্যারেজ অ্যাবলিশ করার একটারে বহুত বালা করে ওয়েলকাম করলাম। আমি একটা ইভেন ভিডিও বানাইছিলাম যেটা আমি মানে অবভিয়াসলি আমি এজ অফ বিং মুসলিম আমি ওয়েলকাম করাত আসলাম আসাম গভর্নমেন্টের এই ডিসিশন একটা। অবভিয়াসলি এই সোসাইটিত চাইল্ড ম্যারেজ অ্যাবলিশন একটা বহুত জরুরি যেন বাচ্চারা ফুডি নৌকা ফয় নৌকা মানে একটা মেজরিটি এজ হওয়ার পরে তারা বিয়া হোক যাতে তারা এডুকেশন কমপ্লিট হইতে পারে প্রপার মেন্টাল ফিজিক্যাল ডেভেলপমেন্ট হইতে পারে যেটা একটা প্রপার হেলদি ডেভেলপ সোসাইটির সিন। সো ওলা এই বছর বিল যেটা মানে পলিগেমিরে ব্যান করার লাগিন ইন্ট্রোডিউস করা হয়েছিল অ্যাসেম্বলির বাদে পাস করা হয়েছে যেটা বহু সেম নেচারে সেম অ্যাপ্রোচে এজ অফ মানে মুসলিম আর বিং আসামিজ সেম আমরা মানে ওয়েলকাম করি আর অ্যাপ্রিসিয়েট করি আর গভর্নমেন্টের যেন এটা যেটা ট্রেডিশন পলিগেমির এটা ব্যান ওয়া জরুরি বা এটা জিনিস দমলা জরুরি। এখন মাত আয় যদি রিলিজিয়াস পার্সপেক্টিভর ইসলামিক পার্সপেক্টিভ পলিগেমির উপরে ওয়াইন তাদিলু ফাওয়াহিদাতান এজন দুজন বা তিনিজন চাৰিজন লৈকে আপ টু অপশন আছে বাট সার্টেন কন্ডিশনস আছে তাতে বহুত টাইট কন্ডিশন আছে। এনেকুৱা নহয় যে মন গলে তুমি বিয়া পাতি দে এনকারেজ কৰা নাই উৎসাহিত কৰা নাই কোরআনে বরঞ্চ কোরআনে যেটো সেন্টেন্স কৈছে ওয়াইন তাদিলু ফাওয়াহিদাতান যদি তুমি জাস্টিস কৰিব নোৱাৰা দুজনীৰ মাজত বিলকুল নকৰিবা দুজনী এজনীৰ ওপৰতে তুমি থাকিবা ভৰসা কৰি এনেকুৱা ধৰণৰ শব্দ ইউজ কৰিছে কোরআনে। ইয়াৰ পৰা আমি এইটো মিনিং তাৰ পৰা লওঁ যে কোরআনে উৎসাহিত কৰা নাই। ইসলাম ওইলা কম্পালসারি নাই ম্যান্ডেটরি নাই যেন একটা কিন অধিক বিয়া করা এটা এনকারেজ করা হয়েছে না। বাট সার্টেন কন্ডিশনস আছে যেন ইসলামও এটা এখানে পারমিসিবল ইসলামও ব্যান নাই বা ইসলামও এটা ফর্জ নাই মানে কম্পালসারি নাই। বাট এটা আছে একটা যেন তুমি করতে পারবে কোন কন্ডিশনও আর কোন সোশ্যাল সার্কামস্টান্সেসও। এখন আগর টাইম যদি আমি মাতি আগর সোশ্যাল ট্রেন্ড যদি দেখি ওই সময় খুব বেশি ওয়ার হইতো। ওয়ারের কারণে বেটা মানুষ বহুত ফারা মারা যাইতা বেটি মানুষ হইতা বেটি মানুষের শেল্টারও লাগিন বেটি মানুষের সেফটির লাগিন বেটা মানুষে একটাই অধিক বিয়া করতা পারমিশন লইয়া নিজের ফার্স্ট ওয়াইফর সেকেন্ড ওয়াইফর থার্ড ওয়াইফর ফোর্থ ওয়াইফর। এখন সাইড একটা ম্যান্ডেটরি কম্পালসারি নাম্বার নাই। বাট আজকাল আমরা সোশ্যাল মিডিয়ায় আর ইভেন মুসলিম ইউথসর মুসলিম মানুষের ফল্টর কারণে দঙ্গে যেসা হলেও মুসলিমে ওখান জিনিসরে নিজে মানে ফ্লন্ট করার তখন সবসময় যেন আমরা তো সাইডটা বিয়া অ্যালাউড আছে তোমার কোন জায়গাত লেখা যেন তোমার সাইডটা বিয়া তুমি মানে কম্পালসারি তোমার করা লাগবো আমরা আছে মানে সাইডটা বিয়া অ্যালাউড আছে। বাট এগুলো রিলিজিয়াস ল হিসাবে রিলিজিয়াস পার্সপেক্টিভ হিসাবে অন সার্টেন কন্ডিশনস এরা নাই যে তোমার ফার্স্ট ম্যারেজ হয়েছে তোমার ফার্স্ট ওয়াইফে পারমিশন দিছে না আর তুমি বিয়া করে নিছো আর এটা ইসলামও জায়েজ বা ইসলামও এটা মানা হইব লিগেল এটা নাই। ইসলামও এটা ও সময় পারমিসিবল যেটুকু তোমার ফার্স্ট ওয়াইফে মানে তোমার পারমিশন দিব। বাট আজকালকার সোশ্যাল ট্রেন্ড হিসাবে সোসাইটির সার্কামস্টান্সেসর হিসাবে মানুষের পার ক্যাপিটা ইনকাম হোক মানুষের ইকোনমিক কন্ডিশন হোক অতমান খারাপ বা ইলা আগর সোশ্যাল এনভায়রনমেন্ট নাই যেন ওয়ার ওয়ার সবসময় বা বেটি মানুষের শেল্টার খাইতারা না বেটি মানুষের সেফটি ম্যাটার করে এখন প্রপার গভর্নমেন্টও আছে। সো সব হলে বেটি মানুষ এম্পাওয়ার্ড আসইন। সো এই জায়গাত পলিগেমির কোনো সেন্সও বলে না। আর আসামও পলিগেমি ব্যান হওয়া ডাইরেক্টলি মুসলিম রিলিজনটা টার্গেট করা এটার কোনো পারসেপশনও নাই আমার হিসাবে এটা আমরা বানানিও ভুল। এগুলো আমরা কিতা লাগিন মানে আমরা নিজের ইগত লইয়া এজ অফ মুসলিম আমি অ্যাড্রেস করি মুসলিম রে এজ অফ মুসলিমে কিতা লাগিন এটা মানে নিজের উপরে লওয়ার। আর এটা ব্যান করা হয়েছে আসাম এজ এ স্টেটও ব্যান করা হয়েছে আর এটা কোনো একটা মানে পার্টিকুলার রিলিজনের লাগি নাই টু বি ভেরি প্রিসাইজ। অ্যাকচুয়ালি খালি মুসলিমও তুমি যদি দেখো সোশ্যাল ট্রেনালি মুসলিমও পলিগেমি নাই এটা বাকি বহুত রিলিজনও পলিগেমি আসলো আগে মানুষের বিয়া করতা।
বাট এখনকার কন্ডিশনও আমি তো আমার আশপাশে একটা এক্সাম্পলও নাই যেন ফার্স্ট ওয়াইফ থাকা সত্ত্বে আর ফার্স্ট ওয়াইফের পারমিশন ছাড়া কেউ ইলা বিয়া করছে আর ইলাও এক্সাম্পল নাই যে যেন ফার্স্ট ম্যারেজ আছে আর ফার্স্ট ম্যারেজও ওয়াইফে পারমিশন দিছে যেন চলো বিয়া করো। ইলা একটা মানুষের একটা বেড়া মানুষের মুরতও দিত না। অবভিয়াসলি হে তার নিজের চাইব ফ্যামিলি ইকোনমিক্যালি স্ট্রং থাকতো, ইকোনমিক্যালি এম্পাওয়ার থাকতো, তার নিজের ফ্যামিলির ভিতরে পিস থাকতো, তার ফার্স্ট ওয়াইফ বা ওয়াইফ খুশ রইতো অবভিয়াসলি। সো এটা পরিকেমি প্র্যাকটিস নাইও। আর যদি মাথায় মুসলিমর এটা তো অবভিয়াসলি নাই নো, মুসলিমর কোনো অ্যাঙ্গেল ওয়ার নাই নো। বাট এখানে আসা মুসলিমর একটা ধারণা বানানি হয়েছে যে মুসলিমও মানে মুসলিম রিলিজনে ইসলাম রিলিজনে একটা আছে 60টা পর্যন্ত পারমিসিবল, 60টা কিটা 8টা পর্যন্ত 10টা পর্যন্ত পারমিসিবল আছে, বাট সার্টেন কন্ডিশনস আছে। কয়টা কন্ডিশনের মাঝে তুমি করতে পারবে। সো কন্ডিশন যেটা ফুলফিল না হইলে তোমার বিয়াও লেজিটিমাইজ হইতো না, মানে বিয়াও একটা মানে লেজিট হইতো না, লিগেল হইতো না, এটা তোমার জাস্টিস সার্ভ করতে পারতে না। সো এই প্র্যাকটিসগুলো আস্তে আস্তে কমিয়ে আইছে, এখন উঠেও গেছে। আমরার মানে দাদা বা সন্তান জেনারেশনও তো এটা আরও কমিয়ে আইছিল, আর আমরা জেনারেশন তো অলরেডি উঠে গেছে। সো ইনো এটা জিনিসের মানে কোনো রিলিজিয়াস অ্যাঙ্গেল নাই, যেলা মানে সিএমএও মানে অ্যাসেম্বলিত কইসইন রিলিজনের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানো মাত মাতিসইন যেন একটা কোনো এনকারেজমেন্ট আসলো না বা এনকারেজ করা হয়েছে না ইসলামও, বাট একটা পারমিসিবল আসলো জাস্ট নর্মালি। এখন স্টেটে ব্যান করছে এটা কোনো একটা জিনিস ফার্স্ট জিনিস ব্যান করছে না মানে স্টেটে, জাস্ট একটা মানে জিনিস আসলো পারমিসিবল আসলো, যেগুলো সার্টেন কন্ডিশনসও আসলো, যেটা এখন কোনো সোশ্যাল ট্রেন্ডও অ্যাপ্লাইড হয় না, মানে অ্যাপ্লিকেশন নাই, এটা কোনো মানে রিজনেবল অ্যাপ্লিকেশন নাই। সো তার লাগি ওই জিনিসটা অ্যাবলিশ করা হয়েছে। আর একটা পার্টিকুলার কোনো রিলিজনটা টার্গেট করা লাগে না মুসলিম হোক। সো এটা জিনিস মিডিয়ার থ্রুতে হোক আর একটা সোশ্যাল প্রপাগেন্ডা হিসাবে মুসলিম মানুষের লাগিয়ে একটা ধারণা পারসেপশন বানানো হয়েছিল, সামনেতে ইয়ে ডিবাং করা জরুরি এজ অফ মানে মুসলিম মানুষেও এটা জিনিস ডিবাং করতা, নাইলে এটা জিনিস পারসেপশন খালি স্ট্রং হইতে যাইব। আর এটা একটা বাদে মানে ন্যাচারাল ফরম্যাট ক্রিয়েট হয়ে যাব, নেক্সট জেনারেশন একটা সেম যাইব, নেক্সট প্রজন্ম একটা সেম হয়ে যাইব, যেন ওলা জিনিস যেন মুসলিমে খালি ব্যাকরণ বা মুসলিমর চাইল্ড ম্যারেজেস হয় বা মুসলিমর ফারা বাচ্চাইন তাকই ফারা বাচ্চাইন তোর মাত মাতিলেও সেম মুসলিমর মানে রিলিজন ইসলাম রিলিজনের ও একটা পার্ট বানাই দিয়েছেন পারসেপশন যেন ইসলাম বা মুসলিম মানুষের খালি ফারা হরতাইন। এখন সোশ্যাল ট্রেন্ড হিসাবে সেম আগে যদি দেখতে হোক ফারা মানে আগর মানুষের হরতাইন 5 6টা 7টা 8টা 9টা 10টা থাকতাম। এখন পুর ইকোনমিক কন্ডিশনে, এখন পুর সোশ্যাল এনভায়রনমেন্ট, এখন পুর সোশ্যাল সার্কামস্টেন্স হিসাবে, এখন পুর ইকোনমিক কন্ডিশন হিসাবে মানুষও তখন এফোর্ড করতে পারে না। আগে জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচার আসলো, এখন নিউক্লিয়ার ফ্যামিলি স্ট্রাকচার হয়েছে। সো যার কারণে এটা জিনিস পসিবল নাই, মানুষের 2টা 3টার উপরে যায় না। সো এটা এখন গভর্নমেন্ট ওয়াইজ ওইটা দিক দিয়া অ্যাপ্লাইড হয়েছে আমরা সোসাইটির, একটা জিনিস বহুত বালা, এটা জিনিস ওয়েলকাম করা জরুরি। চাইল্ড ম্যারেজেস হোক মানে কম বাচ্চাইন, এরপরে পলিগেমি লাগান প্র্যাকটিসেস যেটা বলিস হওয়া বালা। বাট এটা কেউ কেউ আইয়া মানে নিজের ডিফারেন্ট অ্যাপ্রোচ দেখার যেন ব্যান করাটা ঠিক আসলো না, নর্মাল থাকতো আসলো। এখন সরকারের কাউন্টার ওখান যেন আমি সরকার এজ অফ বেটি মানুষের লাগিন জাস্টিস সার্ভ করার লাগিন এটা ব্যান করা সরকারের লাগিন জরুরি হয়েছে। সব সরকারে করছে ও ইকান অতখান সিম্পল জিনিস। সো মিলিয়ে আপনার তো লগে একটা নতুন ভিডিওতে অত নিজের খেয়াল রাখবা। আসসালামু আলাইকুম।